বাংলাদেশে হবে না। অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। সারা বাংলাদেশের ন্যায় লালমনিরহাট জেলাতেও লালমনিরহাট জেলার সকল সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ পুনর্বাসনের পরিকল্পনায় জড়িত সকল আমলাদের দ্রুত অপসারণ ও গণহত্যায় জড়িত সকল দোষরদের দ্রুত বিচারের দাবিতে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে লালমনিরহাট জেলার সকল সাধারণ শিক্ষার্থী ও জনতা। বিক্ষোভ মিছিলটি লালমনিরহাটের কালেক্টরেট মাঠ থেকে শুরু করে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শেষে লালমনিরহাট মিশন মোড় গোল চত্বরে এসে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীরা বক্তব্য রাখছেন। আমরা সরাসরি এখন তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব, সঙ্গেই থাকুন। আমাদের কর্মসূচি দেওয়ার আগে যদি এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নিবন্ধন প্রতীক সহ সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ না করেন, তাহলে আগামীর বাংলাদেশে আমরা আবার একটা জুলাই ভোট নিয়ে আসবো ইনশাআল্লাহ। যদি আপনারা আগামী আন্দোলনের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে না পারেন, আগামীতে আবার ছাত্র জনতা বাংলাদেশের সকল রাজপথ দখল করে আপনাদেরকে ক্ষমতার আমরা চাই মস্কো থেকে নামাতে বাধ্য হব। দ্বিতীয় আর একটা মেসেজ হলো, যারা এই ছাত্র জনতা রক্তের উপর দাঁড়িয়ে এই বাংলাদেশে কথা বলার অঙ্গীকার নিয়ে যারা তাদের মানবতা বিরোধী অপরাধ সেই আওয়ামী লীগকে, জঙ্গি আওয়ামী লীগকে আবারও ফেরত নিয়ে আসতে চান, ভারতের রয়ের হিসেবে কাজ করতে চান, আপনাদেরকে আজকে আমরা এই আন্দোলনের থেকে কঠোর হুঁশিয়ারি দিতে চাই। আপনারা যদি আবার সেই 16 বছরের নির্যাতন ধৈর্য করে ছাত্র জনতা রক্তের সঙ্গে বেইমানি করতে চান, আমরা আপনাদেরকে আগামীতে আওয়ামী লীগ খেতে হবে। রক্ত দিয়ে জীবন দিয়ে এই বাংলা ছাড়া করেছি, আগামীতে আপনাদেরকে সেই জুতা পিঠা করে বাংলার বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করতে আমরা দ্বিধা করবো না। আমাদের রক্তের উপর যে আওয়ামী লীগ হোলি খেলা খেলেছে তাকে আমরা কোনো রাজনীতিক অঙ্গনে দেখতে চাই না। আপনারা সবাই জানেন আমরা আজকে কেন রাজপথে নেমেছি। আজকে আমাদের রাজপথে নামার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা আওয়ামী লীগ থেকে শুরু করে আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে, আওয়ামী লীগের যত দোসর আছে সারা বাংলাদেশে, সকলের আমরা দ্রুত শাস্তি এবং দ্রুত আইনের আওতায় আনার জন্য আজকে আমরা রাজপথে নেমেছি। আমরা দেখেছি গত 16 বছর আওয়ামী লীগ কি করেছে, গত 16 বছর আওয়ামী লীগ কি করেছে আমরা দেখেছি। এই জুলাই আগস্ট এই গণ অভ্যুত্থান যদি না করতো, লাখ লাখ ছাত্র জনতা আজকে শহীদ হতো। আমরা কোনোভাবে চাই না খুনি হাসিনার দোসর সহ এই আওয়ামী ফ্যাসিস্টের যেসব অঙ্গ সংগঠন আছে কোনোভাবে রাজপথে নেমে আসুক আবারও। আমরা লালমনিরহাটের ছাত্র জনতা একটা স্পষ্ট মেসেজ দিতে চাই যে বর্তমানে উপদেষ্টা মন্ডলীতে যারা আছেন কোনোভাবে আওয়ামী লীগ পুনর্বাসন করতে চাইবেন না। এটা কি বাংলার মানুষ দেখে নাই? বাংলার জমিনের মানুষ দেখে নাই? জাতীয় পার্টি দেখে নাই? বিএনপি দেখে নাই তাদের উপর কি রকম অত্যাচার করা হয়েছে? আজকে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, বিভিন্ন লেসপিনশট তারা বলতেছে যে আওয়ামী লীগকে রিফাইন্ড আওয়ামী লীগ নামে পুনর্বাসন করবে। রিফাইন্ড আওয়ামী লীগটা আসলে কি? সেই লাউ যেই লাউ সেই কদু। আওয়ামী লীগকে আপনারা বারবার টানতেছেন। আপনারা 1-11 সরকার দেখেন নাই, আপনারা 18 সালের ভোট দেখেন নাই, অন্ধকারে ভোট করা হয়েছে। আমাদের ভোটাধিকার পর্যন্ত নেত্রীর রাজনীতি করলেন, নেত্রীরা আপনাদেরকে ফেলেই চলে গেল। ভাই দুঃখ লাগে। আপনারা কাকে নিয়ে বড়াই করেন যে রাজনীতি করেন, সে রাজনীতির ময়দানে আপনাদের লিডিং পারসন নাই। আপনারা এমন দলের রাজনীতি করেন যে রাজনীতি করতে গেলে আপনাদের লিডিং দেওয়ার লোক নাই। তাহলে বুঝতে হবে আপনাদের যেহেতু নেতার কোনো লিডিং পারসন নাই, তাহলে আপনাদের সংগঠনের কোনো অস্তিত্ব নাই। তাই আমরা একটা কথাই বলবো, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্যানেল মহলে যারা আছেন বারবার ঘুরে ফিরে একটি কথাই আসতেছে,
আপনারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদেরকে একদম নিশ্চিহ্ন করা না পর্যন্ত আপনাদের দায়িত্ব শেষ হবে না। আপনারা মনে করবেন না আপনাদের হাতে হাজারো সন্তানের জীবনের বিনিময়, আত্মত্যাগের বিনিময় চেয়ারগুলো তুলে দিলে আপনারা নিজে বসে বসে এখানে নিজে বসে বসে এসি রুমে ঘুম পারবেন। এজন্য আপনাদেরকে ছাত্র জনতা এই জায়গাটা দেয় নাই। আপনারা মাথায় রাখবেন, আপনাদেরকে একটি কথা হুঁশিয়ারি দিতে চাই, ছাত্র জনতা জুলাইয়ের অভ্যুত্থান 5 আগস্টকে কখনো ভুলে নাই, কখনো ভুলতে পারে না। আমরা সর্বদাই প্রস্তুত আছি। আবারও যদি আমাদের ছাত্র জনতাকে রাজপথে নামতে হয়, আমরা যে কোনো সময় বাংলাদেশকে যে কোনো সময় রাজপথে ছাত্র জনতা নামার জন্য ইচ্ছুক। ইসলামউদ্দিন ফারুকের ক্যামেরায় আমি এস.এম. রবিউল ইসলাম। আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আজকের চোখ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লালমনিরহাট জেলা ও দেশের সকল খবর পেতে আমাদের সঙ্গে থাকুন। নতুন নতুন সত্য খবর পেতে আজকের চোখ ইউটিউব চ্যানেল এবং আজকের চোখ ফেসবুক পেজের চোখ রাখুন।